টাকা কুলায়নি বলে পারিনি। এখনই বিদায় হবে, তবে আরিফ রে, তুই না গেলে এই অভাবের সংসারটা ভেসে যাবে। তোর ছোট ভাইদের পড়াশোনা, বোনটার বিয়ে, সব এখন তোর ওপর। তুই টাকা পাঠাবি, আমি সব গুছিয়ে রাখব। একদিন তোর নিজের একটা রাজপ্রাসাদ হবে। তুমি চিন্তা করো না বাবা, তোমাদের সুখের জন্য সব কিছু করতে পারি বাবা। তুমি শুধু আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শরীরটা কেমন বাবা? সালাম এবং কালাম কেমন আছে বাবা? আমরা ভালো আছি। ছোট বোনের বিয়ে তো দিয়েছ, কিন্তু আমাকে তো জানালে না যে কেমন বাড়িতে বিয়ে দিলে। তোকে আমাদের জন্য চিন্তা করতে হবে না, আমরা সবাই ভালো আছি। তুই শুধু কাজ কর এবং টাকা পাঠা। বাবা, এবার 1,20,000 টাকা পাঠালাম। শরীরটা সায় দিচ্ছে না বাবা। 9 বছর তো হয়ে গেল বিদেশে আসছি। বুকটা মাঝে মাঝে খুব ধড়পড় করে, তোমাদেরকে দেখতে ইচ্ছে করে। এবার কি ফিরবো? আর একটা বছর থাক আরিফ, বাড়ির ছাদটা দেওয়া বাকি। তুই না দিলে তো আর কেউ নাই। তোর ভাইদেরও তো সেটেল করতে হবে। আর কটা দিন কষ্ট কর। ঠিক আছে বাবা। টেবিলের ওপর কিছু আইনি স্ট্যাম্প পেপার ও দলিল ছড়ানো। সালাম ও কালামের চোখে মুখে এক ধরনের লোলুপ হাসি। রহমত সাহেব, আপনি কি নিশ্চিত এই বাড়ি আর বাজারের মার্কেট সবই তো আপনার বড় ছেলে আরিফের পাঠানো টাকায় করা? বড় ছেলেকে 1 ফোঁটা জমিও দিচ্ছেন না? আইনি কোনো ঝামেলা হতে পারে কিন্তু। আরে উকিল সাহেব, আইনের চেয়ে বড় হলো রক্ত। আরিফ তো আমার নিজেরই রক্ত। ও বিদেশ থাকে, ওর আবার জমির দরকার কি? ওখানে ও রাজার হালে থাকে, রিয়াল কামায়। ও তো বড় ছেলে, ছোট ভাইদের দেখাশোনা করা ওর ইবাদত। ঠিক বলেছেন বাবা, বড় ভাই তো ওখানেই সেটেল হয়ে যাবে, কিন্তু আমাদের তো এখানে কিছু একটা নিয়ে দাঁড়াতে হবে। আরিফ কাউকে না জানিয়ে ঝকঝকে নতুন বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে অবাক হয়ে নিজের ঘাম আর রক্তে গড়া বাড়ির দিকে তাকিয়ে থাকে। গেটে নেমপ্লেট বসানো হয়েছে, রহমত ম্যানশন, প্রোপাইটার সালাম ও কালাম। আরিফের নাম সেখানে নেই। আরে বড় ভাই, তুমি? তোদের সারপ্রাইজ দেব বলে ফোন দিয়ে আসিনি। বাবা কোথায় রে? বাবা, 10 বছর তো হলো নিজের যৌবনটা মরুভূমির বালুতে পুঁতে দিয়েছি। আজ আমি ক্লান্ত, আমি আর ফিরতে চাই না। এই বাড়ির ওপরের তলাটা আর বাজারের দোকানটা আমাকে দাও, আমি এবার দেশেই থাকতে চাই। কেন? তোকে লিখে দিতে হবে? শোন আরিফ, এই বাড়ি আর জমি আমি সালাম আর কালামের নামে লিখে দিয়েছি। মানে কি বলছো বাবা? এই বাড়ির প্রতিটা ইট আমার টাকায় কেনা। ছোটদের বড় করেছি, বোনকে বিয়ে দিয়েছি, সবই তো আমার রক্তজল করা টাকা। এখন আমার নিজের বলতে কি আছে? ওদের ভবিষ্যৎ তো দেখতে হবে। তুই তো বিদেশ ফেরত,
তুই চাইলে আবার গিয়ে কামাতে পারবি। আমি আর পারবো না বাবা, 10 বছর রোদে পুড়ে আমার কলিজাটা শুকিয়ে গেছে। আমি কি তবে এই বাড়িতে কেউই না? যদি ভাগাভাগির কথা তুলিস তবে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। হয় বিনা শর্তে এ বাড়িতে থাকবি, না হয় এখনই বিদায় হ। আমার অবাধ্য ছেলের এই ঘরের দরকার নেই। এখনই বিদায় হবে, তবে এই বাড়িতে কোনো জায়গা নেই। এখনই বিদায় হবে, তবে এই বাড়িতে কোনো জায়গা নেই। হেই কালাম, ভাই আমার, এদিকে আয়। হেই নে, আসার সময় এয়ারপোর্টে তোর জন্য একটা ঘড়ি কেনার কথা ছিল, টাকা কুলায়নি বলে পারিনি। হেই টাকাটা রাখিস, নিজের পছন্দ মতো কিনে নিস। তোর বড় ভাই তো আর কোনোদিন তোদের জন্য কিছু করতে পারবে না। এই বুড়োটাকে আর কতদিন টানবো? সারা দিন কাস্তে কাস্তে ঘর মাথায় করে রাখে। বাজারের দোকানটাও তো ওর নামে নেই। এখনো আপদ ছাড়া আর কিছু না। ঠিক বলেছিস, এখন এই বাড়িটা আমাদের 2 ভাইয়ের নামে। বাবাকে রাখা মানে আপদ পালা। চলো বাবা, মেজো ফুফুর বাড়ি গিয়ে কয়েকদিন থাকো। আমরা ঘরটা রেন্ট দেব। তোরা কি বলছিস বাবা? আমি তো তোদের জন্যই সব করেছি। আরিফের সব টাকা দিয়ে তোদের নামে দলিল করে দিয়েছি, আজ আমাকে এইভাবে বলছিস? সেই দলিলই তো আমাদের শক্তি বাবা। তুমি নিজেই তো আমাদের সব লিখে দিয়েছ। এখন এই বাড়ির মালিক আমরা। আমাদের সংসারে আপদ রাখার জায়গা নেই। চলো বাবা, মেজো ফুফুর বাড়ি গিয়ে কয়েকদিন থাকো। ঠিক 5 বছর আগে যেভাবে আরিফকে বের করে দিয়েছিলাম, আজ আমার ছোট ছেলেরা আমাকেও একইভাবে বের করে দিল। আরিফ রে, তুই ঠিকই বলেছিলি। আমি রক্ত বেচে ইট গেঁথেছিলাম, মানুষের মন গড়তে পারিনি। আমি আজ বড় একা, দুনিয়াতেও আমার কোনো ঠাঁই হলো না। আর কাল হাসরে আমি খোদাকে কি মুখ দেখাবো? বড় ছেলের হক নষ্ট করার বিচার তো দুনিয়াতেই শুরু হয়ে গেল। অন্যায়ভাবে কারো হক নষ্ট করো না, কারণ দুনিয়ার বিচার থেকে বাঁচলেও আল্লাহর বিচার থেকে পালানোর কোনো পথ নেই। বড় ভাই ও পিতা তো বটবৃক্ষ, তার ছায়া সরালে নিজের ঘরও মরুভূমি হয়ে যায়।